Good afternoon, student. Hope you are all fit and fine, and you are spending a very good time at your home. আজকে আমরা কিছু প্রয়োজনীয় বাংলা বাক্যের ইংরাজিগুলো উপস্থাপন করতে চলেছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ ইংরাজিতে কথা বলার জন্য। বোর্ডের মধ্যে কিছু বাংলা বাক্য আছে, যেমন তাদের কথা বলা অধিকার আছে, রামের খেলার অধিকার আছে। এই যে অধিকার থাকা বা কোনো জায়গায় অধিকার ফলানো থাকতে আমরা বিভিন্ন কথাগুলো বাংলা বলেই থাকি, তাই না? তো আজকে আমরা সেই ইংরাজি থেকে বাংলা থেকে ইংরাজিগুলো আমরা ঠিকঠাক ভাবে আজকে পড়ে নেবো। একটা স্ট্রাকচার আমি দিয়েছি এখানে, সাবজেক্টের সঙ্গে হ্যাভ হ্যাজ, তারপরে দ্য রাইট টু প্লাস ভি1 প্লাস এক্সেট্রা যেটা আছে, বাকি যেটা আছে সেটা আমরা বসাবো। প্রথম এক্সাম্পল যেটা আছে, তাদের কথা বলা অধিকার আছে। ওকে, তো সাবজেক্ট অনুযায়ী তাদের দে বসাবো, দে, তারপরে হ্যাভ দা, দে হ্যাভ দা রাইট, RIGHT, রাইট টু, কথা বলা, টক। তাহলে আমাদের ইংরেজিটা কি হলো? দে হ্যাভ দ্য রাইট টু টক, তাদের কথা বলা অধিকার আছে। ওকে, তারপর রামের খেলার অধিকার আছে। ওকে, তো সাবজেক্ট এখানে কি বসাবো? রাম হ্যাজ টু রাইট টু প্লে, রাম হ্যাজ টু রাইট টু প্লে, অর্থাৎ রামের খেলার অধিকার আছে। তো আমরা এই কথাগুলো দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করেছি বা করে থাকি। তো আরো বিভিন্ন অধিকার দিয়ে বাংলা থেকে ইংরাজি বাক্য পড়ানো যায়। তো সব তো আর বোর্ডে লেখা সম্ভব নয়, তাই এই রুলসটাকে ফলো করে অবশ্যই তোমরা বাংলা থেকে ইংরাজি বাক্যগুলো করতে পারবে। আচ্ছা, এরপর 2 নম্বর পার্টে কি আছে দেখবো। কোনো কিছু দেখতে কেমন বোঝাতে, যেমন রাম দেখতে কেমন, সমুদ্র দেখতে কেমন, হাতি দেখতে কেমন, বাঘ দেখতে কেমন, তারপর মরুভূমি দেখতে কেমন, এই যে বাংলা বাক্যগুলি হয় সেগুলির ইংরেজি কি হবে? প্রথমে হোয়াট, তারপরে ডাজ বসাবো, তারপর যেটা দেখতে কেমন সেটাকে বসাবো, সেটা নাউন হবে অবভিয়াসলি, কেমন, তারপরে লুক লাইক, তারপর আবার ইন্টারোগেশন মার্কটা শেষে দেবো। যেমন হাতি দেখতে কেমন। আচ্ছা, প্রথমে আমরা এখানে হোয়াট ডাজটাই বসাবো, হোয়াট ডাজ। ওকে, তারপর এই হাতিটাই হচ্ছে এখানে নাউন, অর্থাৎ এলিফ্যান্ট, এলিফ্যান্ট হলো। তারপরে লুক লাইক যেটা পড়ে আছে আমাদের, লুক লাইক, তারপর ইন্টারোগেশন মার্ক। তাহলে কেমন হলো বাংলা বাক্য থেকে ইংরেজিটা? হাতি দেখতে কেমন না, হোয়াট ডাজ এলিফ্যান্ট লুক লাইক, হোয়াট ডাজ এলিফ্যান্ট লুক লাইক। ওকে, সিমিলার ভাবে আমরা করবো যে হয়তো কোনো একটা ছেলের নাম চন্দন, আমি হয়তো বলছি যে চন্দন দেখতে কেমন, আমরা অনেক সময় জিজ্ঞাসা করে থাকি যে চন্দন দেখতে কেমন। তাহলে আমি অবশ্যই এখানে একই রকম ভাবে বসাবো, হোয়াট ডাজ, নাউন হবে চন্দন, লুক লাইক। ওকে, তাহলে কেমন হলো? হোয়াট ডাজ চন্দন লুক লাইক। শেষ যে বাক্যটা আছে যে সমুদ্র দেখতে কেমন, হয়তো কেউ সমুদ্র দেখেনি, সি যাকে বলি আমরা, হয়তো সে জিজ্ঞাসা করছে যে সমুদ্র দেখতে কেমন। আমরা অনেক সময় কৌতূহল বশত কাউকে জিজ্ঞাসা করি যে সমুদ্র দেখতে কেমন, তাই না? তাহলে আমি ব্যবহার করতে পারি হোয়াট ডাজ, নাউন দেবো সি, লুক লাইক। তাহলে কি হলো? হোয়াট ডাজ সি লুক লাইক, মানে সমুদ্র দেখতে কেমন। তো আমরা অধিকার ফলাতে দেখালাম কিভাবে করতে হচ্ছে, বা কেউ কেমন দেখতে সেটার ইংরেজি অর্থাৎ বাংলা থেকে ইংরেজি কেমন সেটা আমরা করতে পেরেছি। তো এইভাবে আমরা বাংলা থেকে ইংরেজি বাক্যগুলো খুব অনায়াসে করতে পারবো। তো তোমরা অবশ্যই রুলস গুলোকে কপি করে নেবে এবং আরো এই রিলেটেড বাংলা থেকে ইংরেজি বাক্যগুলো করার চেষ্টা করবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে, দেখতে থাকবে তোমাদের প্রিয় চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার, সঙ্গে আমি থাকবো। ধন্যবাদ, টাটা, বাই বাই।